সংস্কৃতি, ইতিহাস এবং পরিচয়ের অন্যতম বাহক হলো রান্না। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরএফএল গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন ঐতিহ্যবাহী রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে, আর তাই আজও এর ব্যতিক্রম নয়। পুরো মাস জুড়েই আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য সব রন্ধনশিল্পীরা। আজকে আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার। কেমন আছেন আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস জুড়েই কিন্তু আমাদের খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন আয়োজন চলতে থাকে, আর কোনোভাবেই যেন আমরা ঐতিহ্য থেকে দূরে সরে না যাই, ঐতিহ্যবাহী রান্নাগুলোর প্র্যাকটিস অব্যাহত রাখি, সেই চিন্তা থেকে কিন্তু আমাদের এই আয়োজন। আজকে ঐতিহ্যবাহী কোন রান্নার রেসিপি দেখাবেন? আমি জামালপুরের ঐতিহ্যবাহী একটি রান্না করব, সেটা হচ্ছে ম্যান্দা বা মিল্লি বলি, অনেকে কিন্তু পিঠালিও বলে। আমরা শুরু করি আপু। প্রথমে আমি মাংসের সাথে সমস্ত মশলা দিয়ে দিব। রেসিপি খুবই সহজ এবং উপকরণও খুব অল্প। জামালপুরে এটা এত জনপ্রিয় যে একেবারে অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে পোলাও মাংসের পরিবর্তে সাদা ভাতের সাথে পিঠালি সার্ভ করা হয়। পেঁয়াজ কুচি দিচ্ছে, আদা ও রসুন বাটা। গরুর মাংসে আদা এবং রসুনটা সমান দিলে খুবই মজাদার হয়, এবং খাসির গোশে কিন্তু আদাটা একটু বেশি দিতে হয়, রসুনটা একটু কম। দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আচ্ছা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আচ্ছা, বাঙালির ঐতিহ্যবাহী খাবার, সেখানে ঝাল থাকবে না বা কম ঝাল হবে, এটা হতে পারে? তা আবার অনুষ্ঠানে ঝালেরও কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, যেটা শুকনো মরিচের। সেটা হচ্ছে যখন আমরা শুকনো মরিচটা খাবো, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা নেই, আমাদের ব্রেনের যে রগগুলো আছে সেখানে কিন্তু অনেক সময় চর্বি জমে, তো অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে সেই চর্বিগুলো কিন্তু গলে যায়, ব্রেনটা শার্প হয়। হ্যাঁ, এটা তো আমি জানতাম না। এটা তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য শুকনো মরিচটা আসলে অ্যাভয়েড করতে হবে। আর দিয়ে দিচ্ছি আস্ত লবঙ্গ, দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি আমাদের সবার প্রিয় জিরার গুঁড়া। ওকে। এবং আস্ত গোলমরিচটাও দিচ্ছি, চাইলে কিন্তু হচ্ছে গুঁড়াটাও ইউজ করতে পারি। ওকে। আর তেজপাতাটা দিয়ে দিচ্ছে, আস্ত দারচিনি। আচ্ছা, আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। যে প্রসেসে আপনি রান্নাটা দেখাচ্ছেন এটা তো একেবারেই জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি যেভাবে করা হয় সেভাবেই দেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেভাবেই দেখাচ্ছি, এবং প্রতিটা উপকরণই কিন্তু মানে আমাদের ঐতিহ্যবাহী যে উপকরণ সেগুলোই। আজকে আপনার রান্নাটা অনেক সহজ হয়ে যাবে, কেন জানেন? কেন? কারণ আপনি ব্যবহার করছেন আরএফএল গ্যাস স্টোভ। ও হ্যাঁ, যা নিরাপদ এবং ঝামেলাবিহীন। এই যে নিরাপদ বলছিলাম না, ইগনিশন সেটে ব্যবহার করা হয় ফায়ার প্রুফ কেবল, যে কারণে দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই। একটু লবণ দিয়ে দিচ্ছে, একটু ঢেকে দিচ্ছে, আর একটু পানি বের হলে তারপরে আমরা আরেকটু কষিয়ে পানি দিয়ে দেবো সিদ্ধর জন্য। ওকে। আচ্ছা আপু, আমরা এখন পানিটা অ্যাড করতে পারি? হ্যাঁ, মোটামুটি আমাদের কষানো হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু সুন্দর এসেছে এবং তেলও উঠে গিয়েছে। আপু, এই রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। এর কারণ হচ্ছে আরএফএল গ্যাস স্টোভে সায়েন্টিফিক নজেল এবং ব্রাশ বার্নার সমানভাবে তাপ ছড়িয়ে দেয়, তাই রান্না হয় দ্রুত, ফলে গ্যাস বাঁচে আর তাই টাকাও বাঁচে। আচ্ছা আপু, আমরা এখন চেক করি তো কি অবস্থা। সুন্দর কালার এবং মানে অ্যারোমাটা খুব ভালো বের হয়েছে। এখন কি আমরা চালের গুঁড়োটা অ্যাড করে দিব? হ্যাঁ, এখন আমরা চালের গুঁড়াটা দিব। চালের গুঁড়াটা কিন্তু দেওয়ার পরে আমাদের অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। আচ্ছা, আমি পানি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এবং পানি দিয়ে, যেটা ওকে, এই গ্রেভিতে তো এখন ম্যাজিক হয়ে যাবে একদম, এবং কালারটাও কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, পানি দিয়ে দিচ্ছি। ওকে। কারণ এটা কিন্তু আমরা এই চালের গুঁড়াটা দেওয়ার পরে এটা আবারও কুক হবে, তারপরে একটা বাঘার যাবে। আচ্ছা, তাহলে কুক হতে হতে আমরা বাঘারটা তৈরি করে ফেলি। হ্যাঁ, তা করা যায়। আমরা তাহলে ওই চুলায় চলে যাচ্ছি, পাশে বার্নারে। তেল দিয়ে দিচ্ছে, তেলটা একটু গরম হলে পেঁয়াজ দিব, রসুন দিব। পেঁয়াজ ও রসুনের যে কাঁচা একটা গন্ধ চলে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিই। যে গরম মশলাগুলো ছিল, লবঙ্গ এবং গোলমরিচ। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। পুরো রমজান মাস জুড়েই কিন্তু খাবার নিয়ে আমাদের নানা রকম প্রিপারেশন থাকে এবং আমরা নিত্য নতুন সব রেসিপি ট্রাই করি।
তো এত নতুন রেসিপির ভিড়ে আমরা যেন ঐতিহ্য থেকে দূরে সরে না যাই, সেটা কিন্তু আমাদেরই দায়িত্ব। অবশ্যই আমি যে ধনিয়ার গুঁড়াটা দিলাম, একটু হলুদের গুঁড়াটা দিলাম, মানে যে যে মশলা আমি ইউজ করেছি, ব্যবহার করেছি, সেই মশলাগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে। এবং মৌরি গুঁড়াটা দিচ্ছে, গরম মশলা গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলা, মৌরি, মোটামুটি আমি সব মশলাই দিলাম। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছে। খুবই সুন্দর লাগছে, কালারফুল। এখন আমি হচ্ছে মিল্লির মধ্যে আমাদের তৈরি করা বাঘারটা দিয়ে দিচ্ছি। ওকে। আমাদের তৈরি করা বাঘারটা দিয়ে দিলাম। এবার কিন্তু আরো কালারফুল লাগছে দেখতে। আমাদের রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমরা সার্ভ করব। আমি একটু বন্ধ করে এটা ঢেকে একটু দমে রাখছি, যে মশলাগুলো দিলাম যেন সব ঘ্রাণগুলো মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায়। ওকে, মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে থাকুক, আর এরই ফাঁকে সার্ভিং ডিশ। অনেক ধন্যবাদ, আমি সার্ভ করে ফেলি এখন। আমরা কিন্তু প্রায়ই সেহরিতে আমাদের এই ঐতিহ্যবাহী রান্নাগুলো রাখতে পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আমাদের তো হয়ে গেল বাড়া। তো একটু আমি খুব বেশি সাজাবো না, যেহেতু অথেন্টিক রেসিপি। ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছে, আচ্ছা, আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, আর একটু আদা। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঐতিহ্যবাহী জামালপুরের পিঠালি বা মান্দা বা মিন্দিও বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি দারুণ একটি ঐতিহ্যবাহী রান্না আপনার কাছ থেকে শিখে নিলাম। প্রিয় দর্শক, দেখে নিলেন কত সহজে তৈরি করা যায় জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি। আমাদের ঐতিহ্য আমাদের নিজেদেরকেই ধারণ করতে হবে। বিদেশি খাবার খাওয়ার যে চর্চা আমাদের মাঝে শুরু হয়েছে, সেটা তো থাকবেই, কিন্তু আমাদের ঐতিহ্য আমরাই ধারণ করব, ঐতিহ্যকে ভুলবো না। চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করতে হবে জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি। থ্যাংক ইউ সো মাচ আপু, দারুণ একটি আইটেম শিখে নিলাম আপনার কাছ থেকে। আপনার কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আরএফএল গ্যাস স্টোভস প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য। আশা করছি আজকের জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালির রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আরএফএল গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।